সমস্ত নবীর আখলাক চরিত্র মুজেজা, আমি নবী তুমি নবী, আমি আল্লাহ সব কিছু সমস্ত নবীর মুজেজা তোমার ভিতরে দান করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। ঈসা নবী আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন কোন মানুষ মারা গেলে জীবিত করে দেওয়ার ক্ষমতা রাখতেন। মানুষ মারা গেলে মৃত ব্যক্তিকে জীবিত করার আল্লাহ শক্তি দিয়েছিলেন। নবী আল্লাহকে বলছেন আপনি ঈসা নবীকে তো ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ উত্তরে বলল, ওই তুমি যতগুলো নবীর কথা বলেছো ওই সমস্ত নবীর আখলাক চরিত্র ব্যবহার মুজেজা সবাই মিলে যা তার থেকেও বেশি আমি আল্লাহ তোমার ভিতরে দিলাম। মদিনা মসজিদে নববী শরীফে খুতবা দিতেন একটা শুষ্ক কাঠ হেলান দিয়ে নবী কাঠে হেলান দিয়ে খুতবা দিতেন। কিছুদিন পরে ওই যখন মসজিদের মেম্বার তৈরি হয়ে গেছে কাঠটাকে সরিয়ে দেওয়া হলো। কাঠটা সরিয়ে দেওয়ার পরে সাহাবী হুজুরের নবীর কাছে খবর নিয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে কাঠে হেলান দিয়ে খুতবা দিতেন সেই কাঠটা ঝরঝর করে কাঁদছে। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। নবী বললেন, এ সাহাবীরা যাও ওই কাঠটাকে আমার কাছে নিয়ে আসো বাবা। আল্লাহ নবীর কাছে কাঠটা নিয়ে আসা হলো। আল্লাহ নবী কাঠকে জিজ্ঞাসা করতেন, আগে কাঠ কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদো? কাঠের জবানটা খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি কেন কাঁদি? ও আল্লাহ পাকের নবী, আপনি যে আমাকে ঠেস দিয়ে খুতবা দিতে, আপনি যে আমাকে হেলান দিয়ে খুতবা দিতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বাদ দিয়ে দিয়েছেন, আমাকে বাদ দিয়ে আপনি মদিনা শরীফে মসজিদের মেম্বার তৈরি করলেন, আমাকে আর হেলান দিয়ে খুতবা দেবেন না, আমাকে আর ঠেস দিয়ে খুতবা দেবেন না। এ আল্লাহ পাকের নবী, আমি কার আপনার পরশা পাবো না, আপনার মিষ্টি আম্মার খামেরার স্পর্শ পাবো না, এই কারণে আমি কার আপনার মহব্বতে কাঁদতে থাকি। ঈসা নবী মুর্দা মানুষকে জিন্দা করতেন। যে মানুষটার আগে জান ছিল, যে মানুষটা কথা বলতে পারত, যে মানুষটা চলতে পারত, তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি, এই মুসা নবীর মুজিজাত চাইতে এই নবীর প্রেমে, নবীর মহব্বতে এই যে কাঠ, মোরা কাঠ কথা বলছে, ওই মুজিজাত চাইতে এই মুজিজা ছোট না বড়? ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, তিনি শুধু আমাদের নবী ছিলেন না, আমাদের রাহবার ছিলেন, আমাদের পথ প্রদর্শক ছিলেন। আল্লাহ নবীর কোন টিচার ছিলেন না, আল্লাহ স্বয়ং আমার নবীর শিক্ষক ছিলেন। আমার নবীর আদর্শ, নবীর চরিত্র দেখুন, নবীর ব্যবহার দেখুন। আল্লাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববী শরীফে নামাজ পড়বার জন্য নিজের খরমখানা খুলে দিয়ে ওযু করতে লাগে। আল্লাহ নবীর ওযু শেষ হয়ে গেল, পিছন দিকে তাকিয়ে দেখে আর তিনি খরম দেখতে পেলেন না। নবী সামনের দিকে তাকিয়ে দেখেন, খরম দেখতে পেলেন না। পিছনের দিকে তাকিয়ে দেখেন, খরম দেখতে পেলেন না। বাম দিকে তাকিয়ে দেখেন, খরমখানা দেখতে পেলেন না। ডান দিকে তাকিয়ে দেখেন, খরমখানা দেখতে পেলেন না। অবশেষে নবী আমার কাছের দিকে তাকিয়ে দেখেন একটা জিন, আল্লাহ নবী খরম দুখানা বুকের উপরে জড়িয়ে ধরে গাছের উপরে বসে রয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী আমার জিনকে ডাকলে, জিন কেন তুই বেয়াদবি করলি?
আর খড়মখানাকে নিয়ে দিকেন গাছের উপরে বসে। জিন বলে হুজুর বেয়াদবি নেবেন না, আপনি যখন ওই খড়মখানা খুলে রেখে ওযু করছিলেন ঠিক সেই সময় পানি একটা সাপ আপনার খড়মের ভিতরে ঢুকে যাচ্ছিল, আমি ওই সাপটাকে আছাড় মেরে দূরে ফেলে দিয়ে আল্লাহ নবী খড়মখানা নিয়ে গাছের উপরে বসে আল্লাহ নবী সাপকে ডাক দিল, এই সাপ এদিকে আয়। সাপ জবানটা খুলে গেল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার জীবনে বড় আশা, আমার জীবনে একবার স্বপ্ন রয়েছে নবী, আখিরি জামানার নবী, একবার আমি দুটো কদমে চুমু লাগাবো, সেই সুযোগ আজকের মিলে গিয়েছিল। আপনি যখন খড়মখানা খুলে রেখে ওযু করছিলেন সেই সুযোগ মনে করে আমি যখন খড়মের ভিতরে প্রবেশ করলাম, কোথা থেকে ওই জিনটা আমাকে দূরে ছুঁড়ে ফেলে আছাড় মেরে গাছের উপরে বসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আয় দেবে, আরে দেবে কি লোক নবীর মুহাব্বত সবার সব থাকে আমাদের বিশ্ব নবীর ধারা। সত্যিকার অর্থে আমরা কি নবীকে ভালোবাসি? মন থেকে কি নবীকে ভালোবাসতে পেরেছি? নবীর ভালোবাসাটা কি? শুধু একবার মাহফিলে আসবো, বছরে একবার কমিটি নিয়োগ করে মাহফিল দেব, সাদা পাতা তুলে গরু জবাই করব, খাওয়া দাওয়া করবো, চলে যাবো, এটা কি নবীর মহব্বত? এই যুবক ভাইরা, কমিটিরা, তোমাদের বলছি, এই নবিয়ানা মাহফিলের ভিতরে বছরে একবার নবিয়ানা মাহফিল দাও। বিশ্বনবী বলেছেন, আমি নবী, আমার মহব্বত, আমার ভালোবাসাটা কেমন হবে? আচ্ছা, এখন যদি আমরা মনে করি বিশ্বনবীর ভালোবাসাটি একটা ভালো একটা পাঞ্জাবির পিচ, একটা ভালো একটা দামি টুপি, একটা ভালো ঘড়ি, একটা ভালো আতর নিয়ে বিশ্বনবীকে হাদিয়া স্বরূপ দেব, মহব্বত স্বরূপ, পারবেন? দিতে পারবো? পারা যাবে? যাবে না। তাহলে বিশ্বনবীর ভালোবাসা প্রসেসটা কি? তাহলে আমরা নিঃসন্দেহে মেনে নিতে পারি, মেনে নিয়েছি এগিয়ে দিন থেকে, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট লিডার ইন দিস ওয়ার্ল্ড। বিশ্বনবী হলেন পৃথিবীর ভিতরে একজন গ্রেট নেতা, মহান নেতা। তার আদর্শের সঙ্গে, তার চরিত্রের সঙ্গে পৃথিবীর কোন মহিষী যত রকম ধর্মের যারা ধর্মীয় নেতারা এসছেন কারোর সঙ্গে মিল নেই, তিনি সবার থেকে একটু আলাদা। কি? একটু নয়, পুরোপুরি আলাদা। তাহলে সেই নবী ভালোবাসা, মহব্বতটা কেমন? নবী বলেছেন, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবী আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবী আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবী আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তিটা এবং আমি আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসাটা চলে নবীর সুন্নতকে ভালোবাসলে নবীর ভালোবাসা। অধিকাংশ নবী দিবস কমিটি বলেন, জলসা কমিটি বলেন, মসজিদ কমিটি বলেন, মাদ্রাসা কমিটি বলেন, মুখে দাড়ি নেই। আর এই দাড়ি এমন একটা সুন্নাত, যে সুন্নাতটা তামাম সুন্নাত মানুষ মরে যাওয়ার পরে সবকিছু দুনিয়ায় রেখে চলে যাবে, একটা সুন্নাত যে সুন্নাতটা মরে যাওয়ার পরেও আমার আপনার সাথে ওই সাড়েকুনার মাটির তলায় অন্ধকারে কবরে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। এই এসা একটা সুন্নাত, এই সুন্নাত রাখলে আপনাদের বেরিয়ে যেতে পারবেন না।
এমন একটা সুন্নাত আপনি রাখলে তো তাসের আড্ডায় গিয়ে বসতে পারবেন না। এমন একটা সুন্নাত আপনি রাখলে মিথ্যা কথা বলতে পারবেন না। এমন একটা সুন্নাত আপনি গালিগালাজ করতে পারবেন না। এমন একটা সুন্নাত জায়গা জমি ঘুরিয়ে নিতে পারবেন না। এমন একটা সুন্নাত অশ্লীল ভাষায় কথা বলতে পারবেন না। এমন একটা সুন্নাত আপনি মদের আড্ডায় বসতে পারবেন না। গেলেই বিবেক বাধা দেবে, মানুষ বলবে এই দাঁড়িয়ে রেখে বিশাল। ঠিক বলছি না? যত সফা করবে তত খারাপ কাজ করতে সুবিধা হবে, চিনতেই পারবে না। রাতের অন্ধকারে আপনি বাড়ি থেকে বাইরে থেকে কাজ করে গ্রামে ফিরছেন, এখন কিছু RSS বজরং হিন্দু ভাইরা নয়, হিন্দু ভাইরা ভালো, হিন্দুরা আমাদের শত্রু নয়। অনেক হিন্দু ভাই আমার আছে, অনেক বন্ধু আছে, অনেক ভালো। যারা RSS বজরং মানে উগ্রপন্থী যারা যদি ধরে বলে তোর নাম কি, দাড়ি বাড়ি কিছু নিয়ে চিনতে পারছে না, আমাদের মতো হলে একদম এ তো পাক্কা। কি ঠিক বলছি না ভুল বলছি? চিনতে অসুবিধা হবে না। আর একটু মোটামুটি দাড়ি বাড়ি নেই, চিনতে হতে একটু সমস্যা হচ্ছে। তোর নাম কি? তখন বলে জয়দেব। হ্যাঁ, সুকান্ত, বিশ্বনাথ, গোবিন্দ, এর নাম কি? তোর কাপড় কাপড় তুললে আর অসুবিধা আছে চিনতে? খুব খারাপ লাগে। কাপড় তোলার আগে যুবক ভাইরা দাড়ি না রাখে একটা 5 টাকা টুপি পকেটে রেখে দিল। 5 টাকার একটা টুপি পাওয়া যায় তো, পকেটে রাখবেন যাতে চিনতে সুবিধা হয়। কমিটির ছেলেরা এসছে, হাতে বালা পরে আছে, হাতে বালা পরে আছে, একটা কান ফোড়ানো আছে, একটু স্টাইল মেরেছে, কোন একটা অন্না যেন বেপত্তি এসছে, চেনা খুব মুশকিল। আমি চিনতেই পারছি না হিন্দু না মুসলমান। আসসালামু আলাইকুম, তুই কে রে? এই বেপত্তি এসছে, তোর কি অবস্থায়? জলসা কমিটি আর শুধু বিমান নিয়ে এইসব অবস্থা। নবী দিবার দিচ্ছে, নবীর মহব্বত করি, নবীর এই করি সেই করি, বিশ্ব নবীর জন্ম দিবার দিকে দিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। নবীর সুন্নত মুখী নেই, দাঁড়িয়ে নেই। এই তো এই কমিটিরা এই যারা দাওয়াত দিয়েছে, আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসছে, ওরা সব জলসা কমিটি, অধিকাংশ জলসা কমিটির মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতে পারে না। এই লাইটিং দিয়ে মাথা থেকে সমাজা এবার সত্য সে নৌকোটা চলে নেই। আমি এর বিরোধী করছি না, করো, ভালো জিনিস, কিন্তু সেই গুড মানে ভালো, ভেরি গুড মানে খুব ভালো, এক্সেলেন্ট, আরো ভালো, স্ট্যান্ডিং আউট, অসাধারণ, চমৎকার। কথা বুঝতে পারছেন না? কেমন হয়েছে? ভালো। কেমন? খুব ভালো। এই লাইট দিয়েছে ভালো, এগুলো কি ভালো। আর এই লাইট দেওয়ার পরে নবিয়ানা মাহফিল হুজুর জলসা করে গেছে, কমপক্ষে দাড়িটা রাখা এক্সেলেন্ট, স্ট্যান্ডিং আউট, অসাধারণ। দাড়ি রাখতে হবে। কেন দাড়ি রাখবে না? আরে বাবা 50 বছর বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, তবু সেলুনে গিয়ে চাষতেছে। মাথায় আমার কিচ্ছু আসে না, ফের কি বে করবে নাকি? বে করার লাইন করছে। তুমি তো নবীর উম্মত বলে দাবি করো নাকি? এমন সবাই নবীর উম্মত তো। তা নবীর উম্মত হতে গেলে ওই দাড়িটা পুরুষের কিসে মানায়? সৌন্দর্য কিসের? দাড়িতে। যদি কোনো পুরুষ দাড়ি না রেখে চেষে দেয়, মেয়ে মুখো খরসে, ভালো লাগে না। আর যদি কোনো মহিলার দাড়ি বলে ভালো লাগে? আরে দেখেছেন এমন পুরুষ যে পুরুষের দাড়ি নাই? দেখেছি আমি, ভালো লাগে না? খারাপ লাগে। যে পুরুষের দাড়ি নেই, অনেকের না হতে পারে, আল্লাহ পাক ইচ্ছা কাউকে দাড়ি দিতে পারে, নাও পারে। অনেকের দাড়ি নেই, তাদের দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না, খারাপ লাগে না? আমাদের
বসিরহাটের আল্লামায়ে বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বাংলার একজন প্রখ্যাত বিখ্যাত আলিমে দ্বীন, ফুরফুরা সিলসিলার একজন দাদা হুজুরের প্রথমতম খলিফা। তিনি জলসা করতেন, তো আরবে জলসা করছেন। তখনকার সময়, তখনকার পিরিয়ডে যে সমস্যা, সেই সমস্যাটা নিয়ে তিনি জলসা করেছিলেন। বর্তমান সময় অধিকাংশ জলসা কমিটির মুখে দাড়ি নাই, এটা একটা বিরাট সমস্যা। আর যে নবীর কথা বলছি, সেই নবীর যদি কোনো সুন্নত, 1 নম্বর সুন্নত থাকে, সেটা আমি আমার দিক থেকে বিশ্লেষণ করে মনে হয় সেটা হলো দাড়ি। আপনাদের কি মনে হয়? সব সুন্নতই দামি, সব সুন্নতই গ্রহণযোগ্য, বাট সব থেকে স্পেশাল সুন্নত হলো দাড়ি। আচ্ছা, আমি আপনি যদি দাড়ি রাখি, এই দাড়ি রাখলে 40 বছরের কি বুড়ো 60 বছরের বুড়ো হয়ে যাবে? আর দাড়ি না রাখার কারণে কি 40 বছরের বুড়োটা 18 বছরের যুবক হয়ে যাবে? সমস্যাটা কোথায়? দাড়িটা কেন রাখবেন না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদেরকে জানিয়েছেন, এ আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মান হাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবী আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে যেন আমি নবী আমাকে ভালোবাসলো, ওয়া মান হাব্বানি, যে ব্যক্তি আমি নবী আমাকে ভালোবাসলো, কানা ফিল জান্নাহ, সেই ব্যক্তিটা এবং আমি আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের ভিতরে বসে রয়েছেন। আল্লাহ নবী একজন সাহাবী গেলেন, আমার নবী ওই সাহাবীকে লক্ষ্য করে নবী সাহাবীর মুখের পানে চেয়েছে। আল্লাহ নবী নুরানি চেহারা মুস্কুরায়ে হাসতে 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 আল্লাহ নবী ওই সাহাবীকে সালাম দিলেন। নবী সাহাবী সালামের জবাব খানা নিলেন, বাড়িতে চলে আসলেন। পরের ওয়াক্তে নামাজ পড়বার জন্য ওই সাহাবীটা আবার মসজিদে নববী শরীফের ভিতরে গেল। আল্লাহ নবী ওই সাহাবীর মুখের পানে তাকালেন, মুস্কুরায়ে 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 নবীর নুরানি চেহারা থেকে মুস্কুরায়ে মুস্কুরায়ে হাসিটা জাহির হয়। আল্লাহ নবী ওই সাহাবীকে লক্ষ্য করে সালাম দিলেন। আল্লাহ নবী সাহাবী বাড়িতে চলে আসলেন। আবার পরে ওয়াক্তে যখন ওই সাহাবীটা নামাজ পড়তে গেল, আল্লাহ নবী ওই সাহাবীর মুখের পানে চেয়ে হাসতে হাসতে সালাম দিলেন। আল্লাহ নবী সাহাবী বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবী সাহাবী ভাবতে লাগে, আল্লাহ নবী সাহাবী মনে করতে লাগে, আমার মুখে হালকা দাড়ি, আমার মুখে পাতলা দাড়ি বলে মনে হয়, এই কারণে নবী আমার মুখের পানে চেয়ে চেয়ে হেসে হেসে সালাম দেয়। না 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 না, আমি আর দাড়ি খানা রাখবো না, আমি আমার দাড়ি খানা কেটে দেবো, আমি আমার দাড়ি খানা ছেটে দেবো। আল্লাহ নবী দাড়ি খানা কেটে দিলেন, দাড়ি খানা ছেটে দিলেন। আল্লাহ নবী সামনে চলে গেল। আল্লাহ নবী ওই সাহাবীর মুখের পানে চেয়ে দেখে সঙ্গে সঙ্গে মুখটা যেন কেন বিপন্ন হয়ে গেল, তাদের আগুনিত হয়ে গেল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবীর থেকে মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবী আমার নবীর সামনে চলে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী আমার মুখখানা ঘুরিয়ে নিলেন। আমার সাহাবী সামনে গেল, আবার মুখখানা ঘুরিয়ে নিলেন। সাহাবী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি হয়েছে আপনার? আপনি আমাকে প্রত্যেকদিন আগে সালাম দিতেন হাসতে হাসতে, আজ যেন কেন আপনার মুখটা বিবর্ণ হয়ে গেল, আপনার মুখটা আগে আগুনিত হয়ে গেল, আপনার হাসিটা চলে গেল। আল্লাহ নবী সাহাবীকে বললেন, এ সাহাবী শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, যদি কারোর গর্দানে চাকু চালানো হয়, যদি কারোর গলায় চাকু চালানো হয়, যদি কারোর গলায় ছুরি চালানো হয়, ওই ব্যক্তিটা কি কখনো হাসতে পারে? নবী বললেন, নবী সাহাবী বললেন, না না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা কখনো হাসতে পারে না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী রে, শুনে রেখে দাও, দাড়ি তুমি কাটুনি, আমি নবী আমার
আমার গলায় তুমি ছুরি চালিয়ে নিয়েছো। দাড়ি কাটা মানে গলায় ছুরি চালানো। নবীকে ছেলেরা বলতেছে হুজুর, হ্যাঁ নবীকে এই করি সেই করি ওই করি, কিন্তু দাড়ি রাখতে পারেনি। সাহাবী বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি, ভুল হয়ে গেছে, ক্ষমা করতে, মাফ করে দেবে। যাও আমার দরবার ছেড়ে চলে যাও, ক্ষমা হবে না, তোমার মাফ হবে না। ক্ষমা হবে না, ভুল তো হতেই পারে, মানুষ তো ভুল করে। সাহাবী ততক্ষণ ক্ষমা হবে যদি তোমার মুখে সুন্নাতে নববী যখন উঠবে, দাড়ি যখন উঠবে, তুমি আমার সামনে আসবে। আল্লাহ নবী সাহাবী দরজা ছেড়ে দেবেন, আল্লাহ নবী সাহাবী মসজিদে নববী শরীফ ছেড়ে দেবেন, বাড়িতে চলে যাবেন। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার ছেড়ে চলে যাব, আপনার দরবারে আর আসবো না নবী গো। ও পাকের নবী, আমি একটুখানি জানতে চাই, আপনি কেন বারবার আমার মুখের পানে চেয়ে হেসে সালাম দিতেন? আপনি কেন বারবার আমার মুখের পানে চেয়ে হেসে সালাম দিতেন? আমার মুখে হালকা দাড়ি বলে, পাতলা দাড়ি বলে আপনি হেসে সালাম দিতেন। আল্লাহ নবী বলেছিলেন, না না ও আমার সাহাবী রে, তোমার মুখে হালকা দাড়ি বলে, তোমার মুখে পাতলা দাড়ি বলে আমি নবী হেসে তোমাকে সালাম দিতাম না। ও আমার সাহাবী, তোমার মুখে যে হালকা দাড়ি ছিল, তোমার মুখে যে পাতলা দাড়ি ছিল, ওই দাড়িতে আল্লাহ পাকের অসংখ্য রহমতি ফেরেশতারা তোমাকে তো অসংখ্য রহমতি ফেরেশতারা কম্পিটিশন করত। অসংখ্য রহমতি ফেরেশতাদের আনাগোনা খেলাধুলা দেখে আমি নবী তোমাকে নয়, ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে সালাম দিতে থাকতাম। জোরে বলেন না, আরে একটু জোরে বলেন। তাকবীরের ধ্বনিটা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাড়িতে কি ঝোলে? রহমতি ফেরেশতা। সাহাবী কাঁদতে কাঁদতে বাড়ি গেলেন। পরের দিনে মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হুজুর আমার খুতবা দিতে লাগে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবী শুনে রেখে দাও, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে তার দাড়িটা ছেটে দেয়, ইচ্ছা করে তার দাড়িটা মুন্ডন করে নেয়, ইচ্ছা করে দাড়িটা কেটে দেয়, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে কঠিন দিনেতে সবাই যখন নফসি 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 বলে দৌড়াতে থাকবে, সবাই যখন দৌড়াতে থাকবে, যে ব্যক্তিটা দাড়িটা কেটে দেবে তার দাড়িটা তো লম্বা হয়ে যাবে, ওই দাড়ির উপরে নিজে উঠে যাবে, নিজের দাড়ির উপরে নিজে উঠে যাবে, মুখ পিছলে পড়ে যাবে, আবার উঠে যাবে, আবার মুখ পিছলে পড়ে যাবে, আবার উঠে যাবে। এ আমার সাহাবীরা, আল্লাহ পাক তাদের জন্য এমন আযাব লিখে রাখবেন সাহাবীরা। শুধু তাই নয়, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের দিন আমি নবী যে ব্যক্তিটা দাড়িটা কেটে দেবে, সেই ব্যক্তিটা আমি নবী আমার সুপারিশ তার নসিবই হবে না। সুবহানাল্লাহ শব্দ বলি হবে না, হ্যাঁ নবীর সুপারিশ হবে। নবীর আদর্শে আদর্শিত যদি না হতে পারি, নবীর চরিত্রিত যদি না হতে পারি, নবীর আদর্শকে অন্তরে যদি ঠাঁই না দিতে পারি, এ মাহফিল, এ আশা, এ বসা বেকার। আগে মানুষ হতে হবে, হুজুর মানুষ না, শুধু দুটো চোখ,
দুটো হাত দুটো পা থাকলে মানুষ হওয়া যায় না। রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে তামাম জিন্দেগিটা। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদের যেগুলি করতে বলেছে সেগুলি তোমরা সাদরে গ্রহণ করবে। আমার নবী তোমাদের যেগুলি করতে নিষেধ করেছে তার থেকে তোমরা দূরে থাকবে। নবীর দেওয়া আদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবেই, তার সাথে সাথে নিষেধগুলো অক্ষরে অক্ষরে বর্জন করতে হবে। তবেই না বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল, আমাদের চরিত্র কেমন, বিশ্বনবীর চরিত্র কেমন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। নবীর দরবারে বসে থাকতেন, নবীর দরবারে সর্বসময় সময় দিতেন। আমার নবীর আদেশগুলি তারা পালন করতেন, আমার নবীর নিষেধগুলি তারা পালন করতেন। তারপরেও আল্লাহ নবীর দরবারে হযরত সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারটা ছেড়ে নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী তালহা, আমি আপনার কাছে হাজির হয়েছি। কি সম্মান ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে খুশি করব, আমি আপনাকে রাজি করব। আমার এমন একটা কাজ দেন যাতে করে আমি আপনার উপরে, আপনি আমার উপরে খুশি হয়ে যান, আপনি আমার উপরে রাজি হয়ে যান। আল্লাহ নবী তালহা ইবনে বারাকে বলেছিলেন, বাবা সাহাবী তালহা, আমি তোমার প্রতি খুশি আছি, আমি তোমার প্রতি রাজি আছি। তালহা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তবু আপনাকে খুশি করব, তবু আপনাকে রাজি করব। আল্লাহ নবী বলল, বাবা সাহাবী তালহা, আমি তোমার উপরে খুশি আছি, আমি তোমার উপরে রাজি আছি। আল্লাহ নবী বলল, বাবা সাহাবী তালহা, রাজি আছি, খুশি আছি, নতুন করে তোমাকে খুশি করতে লাগবে না। নবী সাহাবী তালহা বলতে লাগে, হুজুর আমি আপনাকে খুশি করতে চাই, বলুন কি করতে হবে। আল্লাহ নবী বলল, বাবা সাহাবী তালহা, আমি তোমার উপরে খুশি আছি, আমি তোমার উপরে রাজি আছি, বিশ্বাস হচ্ছে না। এই সাহাবী তালহা, তুমি যদি আমাকে খুশি করতে যাও, তুমি যদি আমাকে রাজি করতে যাও, যাও চলে যাও, তুমি তোমার আম্মা জানের, তুমি তোমার আম্মা জানের গর্দনটা, মুন্ডুটা কেটে আমি নবী আমার সামনে হাজির করো। আল্লাহ নবী সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর খুশি করতে হবে, আমার নবী রাজি করতে হবে, দৌড় দিয়ে বাড়ি চলে যায়। আল্লাহ নবীকে খুশি করতে হবে, নবীকে রাজি করতে হবে। আল্লাহ নবীকে খুশি করবার জন্য নিজের মায়ের গর্দনটা কাটতে হবে। সাহাবী তালহা ইবনে বারা পাগলের মতো দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা দেখ দেখ আমার তালহার প্রেম দেখ, তালহার ভালোবাসা দেখ, আমার তালহা আমাকে কতটা মহব্বত করে ভালোবাসে। নিজের মায়ের গর্দন কাটতে দৌড় দিয়েছে। বাবা আবু হুরায়রা, যাও যাও চলে যাও, ওই তালহা ইবনে বারাকে রুখে দাও। আমি নবী দুনিয়ার জমিনে ভাতৃত্ব বন্ধন তৈরি করার জন্য এসেছি, সম্পর্ক করার জন্য এসেছি, মহব্বত তৈরি করার জন্য আল্লাহ আমায় পাঠিয়েছেন, ভাতৃত্ব বন্ধন সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠায় না। এ সাহাবীরা, তালহার কাছে খবরটা পৌঁছে দেয়, সে যেন আমি নবী আমার দরবারে ফিরে আসে। আমি রাসূলুল্লাহ তালহার উপরে খুশি হয়ে গেছি। বর্তমান পিরিয়ডে যুবকদেরকে কি বলা হয়, তোর মায়ের গর্দনটা কেটে আন, এক পায়ে লাফিয়ে খাড়া। বাপের গর্দন ওনার গর্দন কাটতে রাজি। আর যদি বলে বউর গর্দন কেটে নিয়েছ, সর্বনাশ করেছে। সাহাবী হুজুররা তখনকার পিরিয়ডে বিবির চাইতে মাকে বেশি প্রাধান্য দিতেন, এটা কিন্তু বুঝতে হবে।
এই কারণে নবী বিবির কথা বললেন না, মায়ের কথা বললেন, যাও তোমার মাকে বেশি মহব্বত করো, তুমি তোমার মায়ের গর্দানটা নিয়ে এসো। কথা বুঝছেন না? সাহাবী হুজুররা নবী দরবারে ঘিরে বসে থাকতেন, নবী কোনটা বলছেন সেটা কি করে পালন করা যায়। হযরত আবু হুরায়রা 5374টি হাদিস বর্ণনা করেছেন। সাহাবীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা, হুরায়রা হুজরাতুন মানে বিড়াল, আর আবু মানে পিতা, বিড়ালের পিতা। অনেকে আমরা আছি বিড়ালকে হে তুচ্ছ মনে করি, অনেকে আছি বিড়ালকে মারধর করি, বিড়ালকে বাড়ি থেকে বার করে দেই। যত পশু আছে, বিড়াল একটা হলো একটা ভালো সভ্য পশু, যে পশুটা আমাদের বাড়িতে থাকে। কুকুর আছে, কুকুরের কথা অনেক হাদিসে নিষেধ আছে পোষা, কিন্তু বিড়াল। আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হলো আব্দুর রহমান। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুস শামস। যখন ইসলাম গ্রহণ করলেন নবী নাম দিয়েছেন, তোমার নাম হলো আব্দুস শামস নয় আব্দুর রহমান। তো আব্দুর রহমান উনি, তখন তার নাম আব্দুর রহমান, তিনি ওই বিড়াল নিয়ে কোলে কোলে খেলা করছে। আল্লাহ নবী দেখতে পেলেন, দেখতে বললেন, এ আবা হুরায়রা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিড়ালের তাহলে লাকাব, তখন থেকে তার নাম হয়ে গেল আবু হুরায়রা। সর্বাধিক হাদিস বর্ণনাকারী তিনি, সব সময় নবীর দরবারে বসে থাকতেন, আর নবী কোনটা মানা করতেন, কোনটা আদেশ করতেন, সেগুলি তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, এ সাহাবীরা শুনে রেখে নাও, আমি নবী আমার আদেশগুলি মানতে হবে, আমি নবী আমার নিষেধগুলিও মানতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা তলোয়ারের খাপের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি আদেশ তিনি লিখে রেখেছিলেন। এক নম্বর হলো মান সারাকা মানার আল্লাহর। এ সোনার মানিকেরা, আমি বর্তমান প্রেক্ষাপটে নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর দেওয়া কিছু মানি আপনাদের সামনে পেশ করছি। ঠান্ডা মাথায় বোঝেন কেন আজকের বলছি বাবা। আজ এলাকা জুড়ে চারিদিকে দেখবেন, যেখানে দেখবেন যাবেন, বর্তমান সময়ে আমরা যে সমস্যার ভিতরে জর্জরিত হয়ে রয়েছি, এক নম্বর হলে জায়গা জমির সমস্যা। আছে না নাই? যাদের জায়গা আছে তারা ভালো বুঝবে, আর যাদের নেই তো বলে আলহামদুলিল্লাহ নেই, এই 4 কাঠা 3 কাঠা এতেই চলে যাচ্ছে। কিন্তু যাদের একটু জায়গা আছে দেখবেন, একজন বলেন তো ভাই আমার 3 বিঘে জায়গা আছে, কারোর সঙ্গে সমস্যা নেই, খুব কম। আর নবী বলছেন, আবু তুফাইল তিনি হাদিস শরীফের বর্ণনা করেছেন, তার বর্ণিত হাদিস, যে তার একটা তলোয়ার ছিল, তলোয়ার খাপের ভিতরে বিশ্ব নবীর দেওয়ার 4টি আদেশ। এক নম্বর হলো মান সারাকা মানারাল আরদ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা শুনে রেখে নাও, লানাতুল্লাহ, আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এই ব্যক্তির উপরে। আল্লাহ নবী নিজেই অভিশাপ দিচ্ছেন, আল্লাহর গজব, অভিশাপ ওই ব্যক্তির উপরে। মান সারাকা মানারাল আরদ, যে ব্যক্তি জমির সীমানা চুরি করে, যে ব্যক্তি জমির আল চুরি করে, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত হোক। জমি ঠেলে 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 জমির মালিক বাইরে থাকে, আছে না নয়? জমির মালিক একটু বাইরে থাকে, দেশে দেশে থাকে, সে ঠেলে 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 একদম পুরো ঠেকে দেশে বলে মামলা হামলা ঝামেলা চলছে। খবরে যাবো না বাবা, খবরে যেতে হবে না। কতটা জায়গা নিয়ে যাবে? 3.5 হাত।
মনে রাখবেন, যে যাই করি না কেন, যে যেখানে যাই না কেন, একটা কথা মনে রাখবেন, আমার আপনার জায়গা হলো 3.5 হাত মাটির তলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির কলসি নিয়ে যাচ্ছেন, একজনের সঙ্গে কথা বলছেন, কলসিটা কাঁধের উপরে। তা সেই ব্যক্তিটা নবীর সাহাবীরা বলছেন, হে ওমর খলিফা, আপনি কলসিটা নিচে রেখে একটু কথা বলি। ওমর ফারুক বললেন, না বাবা, এই কলসিটা আমি যেখানে রাখবো সেখানে কলসিটা ভিজে আছে, রাখার ফলে কলসির নিচে যদি কিছু মাটি কাদা বালি লেগে যায়, এখান থেকে আমার জায়গায় যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জবাবদিহি করে, আমি ওমর কি জবাব দেব? যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমাদের চরিত্র হলো ঘুরিয়ে পিটিয়ে মেরে খাওয়ার ধান্দা। জানেই না জমি আমার নামে আছে, পরের নামে নিজের জমি সে জানেই না জমি আমার নামে আছে, ভিতর থেকে অন্যজন রেকর্ড করে নিয়ে নিচ্ছে। খোদার কসম, নবিয়ানা মাহফিল মিথ্যা বলছিল। কি ধরনের মানুষ, কি ধরনের মানুষ, কি ধরনের চরিত্র! এরা বলে নবীর উম্মত। নবীর উম্মতের আদর্শে এমন হতে পারে? নবী বলেছেন, উম্মতে মুহাম্মাদি কাই বনি ইসরাঈল নবিয়ান। আমি নবী বলছি, উম্মতে মুহাম্মাদিরা হলো বনি ইসরাঈল নবীদের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বনি ইসরাঈল নবীদের কি চরিত্র ছিল? ও সোনামানিকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী বললেন, আল্লাহর গজব তার উপরে হবে। মানসারাকা মানার আল্লাহর দে, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের ভয় না করে, মানসারাকা মানার আল্লাহর, যে ব্যক্তি জমির সীমানা চুরি করবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত। দ্বিতীয় নম্বরে, মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের নাম না নিয়ে জবাই করবে। আল্লাহ করে এটা কেউ মিস করে না। হারাম পানি খাচ্ছে, লাল পানি খাচ্ছে, আর বলছে যে ওই পকোড়া লাগে, মুরগির গোশত লাগে, বলছে এটা জবাই করিস তো। মানে যারা লাল পানি যারা খায়, ওদের তো শুধু যায় না, ভিতরে সব তথ্য আমাদের রাখতে হয়। ওদের শুধু যায় না, একটু মুরগির একটু গোশত পেলি একটু নাকি ভালো লাগে, বলুন নাউজুবিল্লাহ। ও সোনামানিকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালানাতুল্লাহ, আল্লাহ লানত তার উপরে যে ছেলেটা পিতামাতাকে অবিসম্মান করে, পিতামাতাকে গালিগালাজ করে, পিতামাতাকে কষ্ট দেয়, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত, আল্লাহর গজব। আমাদের সমাজের মাটিতে বর্তমানে দেখতে পাওয়া যায় 95% মা আমাদের আব্বা মায়েরা নির্যাতনে বাস করছে, কষ্টে বাস করছে। বাবা, বাপ মা চোখের পানিতে ভাত খায়, আজকের বাপ কাঁদে, মা কাঁদে, অন্ধকারে কুড়ে ঘরে বসে বসে কাঁদে। পৃথিবীর মানুষের কাছে বলতে পারে না, দুনিয়ার মানুষের কাছে বলতে পারে না, আমি আমার ছেলের বিরুদ্ধে কেমন করে বলতে পারি, আমার কষ্ট লাগবে, আমার বড় আঘাত লাগবে। ও সোনার মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, বাপ আজও কাঁদে। বাপ সেদিন কেঁদেছিল, মা সেদিন কেঁদেছিল, যেদিন আপনি ছোট ছিলেন, আপনি ভাত খেতেন না, আপনি কষ্ট করে যখন শুয়ে থাকতেন, চি করে কান্নাকাটি করতেন, বাপ মা সেদিন কেঁদেছিল, বাপ মা আজও কাঁদে, আপনি ভাত দেন না। এ সোনার মানিকেরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ লানত তার উপরে, আল্লাহর অভিশাপ তার উপরে, যারা কিনা বাপ মাকে অভিসম্মান করে। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আজ যদি আমরা আমাদের ভিতরে ঠাঁই দিতে না পারি, নবী দিবসে আসা বেকার হবে, এখানে বসা বেকার হবে। বাবা, এই মাহফিলের ভিতরে বসে বসে আল্লাহ নবীর একটা চরিত্র কমপক্ষে অন্তরে ঠাঁই দেবেন, সেটা কি জানিয়ে দিয়ে যায়। বাড়িতে যাবে, যাওয়ার আগে যদি রাস্তায়
রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, ইট যদি পড়ে থাকে, পাটকেল যদি পড়ে থাকে, কাঁটা যদি পড়ে থাকে, এই রাস্তা থেকে মুরব্বীরা হেঁটে যাবে, মা বোনেরা হেঁটে যাবে, তাদের পায়ে ফুটে যাবে, বড় ইট আছে হোঁচট লেগে পড়ে যাবে। সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছেন বাবা, একটুখানি সাইকেলটা থেকে নিচে নেমে ওই কাঁটাটাকে সরিয়ে দেবেন এই নিয়েতে। এটা হলো বিশ্ব নবীর হাদিস, মান সালাকা মানার আল্লাহ, যে ব্যক্তিটা রাস্তার উপরে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন